টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য, 10 বছরের বেশি হতে পারে জেল। গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের নতুন তথ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এ তথ্য জানায় সংবাদ মাধ্যম দ্য মেল অন সানডে। গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছে। দ্য মেল অন সানডে জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে হতে পারে। টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এই চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিক। বলা হচ্ছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন। বাংলাদেশের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, ব্রিটিশ দলটি ব্রিটেনের বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার 10 বছর বা তার বেশি সময় জেল হতে পারে। বাংলাদেশে এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, যুক্তরাজ্যে এনসিএর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার এটি আয়োজন করে। এর আগেও এনসিএর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবে। এদিকে দুর্নীতির অভিযোগের মুখে গত 14 জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ সিদ্দিক। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।